এই সরকার পারে না কি কি দেখেন, আমি বলি আপনাকে, কত কিছু তো পারে বললাম, তাই না? আরেকটা জিনিস পারে ভাই, এই সরকার যেহেতু মেহমান সরকার, এর আগে একটা সরকার ছিল জগদ্দল পাথরের মতো বসেছিল, তার কিন্তু একটা প্রভু ছিল, তার কে প্রভু ছিল সেটা কিন্তু প্রমাণিত। সে কিন্তু পালিয়ে সেই প্রভুর বাড়িতে আশ্রয় নিয়েছে। এই সরকার একটা গর্ত থেকে বের করে আরো বড় গর্তে জনগণকে নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে। সে তার কর্মকাণ্ডের মাধ্যমে বুঝিয়ে দিতে পারে আরো কত প্রভু তাদের আছে। এমন সব সংস্থার কাছে তারা প্রভুত্ব স্বীকার করেছে যারা গাজার মুসলিমের পাশে দাঁড়ায় না। এখানে জিও পলিটিক্যাল বেনিফিট নেওয়ার জন্য এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে হলেও এই রাখাইন মুসলিমদেরকে নিয়ে তারা এখানে তাদের মায়া কান্না শেষ হয় না। ফেসবুকেও অনেকে দেখি এই সরকারের ব্যাপারে যখন ঈদের আগে গ্ল্যাড টাইডিংস দিয়েছিল যে রোহিঙ্গাদের পুনর্বাসনের পাশাপাশি তাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা হবে, অনেকের চোখে পানি চলে আসে এই মুসলিম সেন্টিমেন্টকে ধারণ করে। আজকে যখন সার্বভৌমত্বকে ধ্বংস করে হুমকির মুখে ফেলে, জাতীয় নিরাপত্তার ঝুঁকির মুখে ফেলে, সবার সাথে আলোচনা ছাড়াই এই ধরনের করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন সেই ভাইদেরকে দেখি আজকে তারা কোরআন মুখস্থ করার কয়টা সূরা মুখস্থ করবেন সেগুলো নিয়ে স্ট্যাটাস দেয়, জীবনকে কিভাবে সাজাবেন সেগুলো নিয়ে স্ট্যাটাস দেয়। কেন সেদিন যে রোহিঙ্গা ফেরত পাঠাবে ধন্যবাদ দিয়ে আপনার চোখে পানি এসেছিল, ধন্যবাদ দিয়ে, আজকে যেন আপনি আশঙ্কা দিয়ে আপনার ফেসবুক পোস্ট দেখি না ভাই। এই সরকার যা যা পারে তো বললাম, পারে না কি কি একটু শোনেন। এই সরকার পারে না হলো এই জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে, এখনো যারা অকাতরে